উঠি আমার বাজানরা, মনকে বুঝাও রে মন। আরে আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরাজ্ঞান মনে করো না। আলেম ওলামা হক্কানি তাদেরকে মারতেও চিন্তা করো না। এ জোরে বলো কথা ঠিক না বেটি? কিন্তু মনে রাখি আমার মালিকের ধরা বড় শক্ত ধরা। আখারে যাও আবিলা, আমার মালিক যখন ধরবে আর কোনো শক্তি তোমাকে রাখতে পারবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ আমার যুবকরা, এ আমার মুরব্বীরা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, ওই দিন রাত্রি জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মাইকের মসজিদে ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এখন দুনিয়ার অবস্থান তাকাইয়া তাকাইয়া দেখো বাজান, আমার আব্বাজানের কথা এখনো মনে আছে। এ দুনিয়ার মানুষ, আল্লাহ আল্লাহ, আমি ফজলুল করিম দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইথা তোমরা আমার কবর বইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাপ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। তোমরা যদি জুতার মালা একটার পর একটা গাইথা তোমরা যদি আমার কবর বইরা রাখো, আর আমার মালিক যদি আমাকে কবরে মাপ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করা। বাজান দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা? 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। এ মুসলমান যারা ঈমান আনছো, আল্লাহকে বিশ্বাস করো, পরকাল যারা বিশ্বাস করো তাদের কাছে আমাদের কথা, আর যারা বিশ্বাস করো না তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা চিন্তা ভাবনা কইরা কবরের রওনা করো। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নাফরমানেরা, ও আমার বান্দা বান্দিরা, জাহান্নামের আগুনে নাফরমান জ্বলতে জ্বলতে আল্লাহ তাদের শরীরের চামড়াটা পুইরা জমিনে ধারাস কইরা পইরা যাবে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওই চামড়া পুইরা জমিনে ধারাস কইরা পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এরকম ভাবে আল্লাহু আকবার নাফরমানকে জাহান্নামের ভিতরে শাস্তি দিতে থাকবে। ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি কিন্তু দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার এই মা বোনদেরকে বলবো, বাজান যাদেরকে আপন বলি আসলে কেউ তোমার আপন না। বাজান যে তুমি আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে যে তোমার আমার জন্য দোয়া করবে, সেই হইল তোমার আমার আপন। ওই কিশোরগঞ্জ গেছিলাম, সেখানে এক বড় লোক তার ছোট বাচ্চা নিয়ে আমার সামনে আসলো। বাচ্চারা সুন্দর ফুটফুটের চেহারা, তার চোখে টলটল করে পানি। সে আমাকে বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করে। বলে কারণ কি?
কি কিসের দোয়া? হুজুর ওকে আমার মাওলা প্রতিবন্ধী বানাইছে, ও ভালো মন্দ কিছু বোঝে না। এ নেমু খারামের দলেরা, আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকেও তো প্রতিবন্ধী বানাইতে পারতো। এই জোরে বলো কথা ঠিক না বেঠিক? আমার মালিক তোমাকে আমাকে কত সুন্দর ব্রেন দান করলো। এই ব্রেন দিয়ে তুমি আজকে পড়াশোনা করলাম, বিভিন্ন সার্টিফিকেট অর্জন করলাম। এই ব্রেন দিয়ে আজকে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইলা, বড়লোক হইলা, ক্ষমতায় গেলা, ক্ষমতার স্বাদ গ্রহণ করলা। আমার মালিক ইচ্ছা করলে তোমাকে তো প্রতিবন্ধীও বানাইতে পারতো। এই নেয়ামত দান করলো আমার মাওলা। বাজান মাটি পানির ভিতর থেকে মাছ উড়াইয়া পাক কইরা খাই নেয়ামত আমার মাওলার। গাভীর বান্দার থেকে দুধ দোয়াইয়া পান করে নেয়ামত আমার মাওলার। আমার মালিক বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। আব্দুল করিম, হে রহিমা খাতুন, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই তোর বাড়িতে একটা গাভী গরু পালো, গাভী গরুটাকে আল্লাহু আকবার, গাভী গরুটা একটা বাচ্চা হইল। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই গাভী গরুটাকে রাত্রে এক জায়গায় রাখলি, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় রাখলি। রাত্রে বাচ্চার গলা শুকিয়ে যায়, এম্বা এম্বা কুয়া ডাক দেয়, কেমন জানি বাচ্চা ডাক দিয়া বলে, মাগো আমার গলা শুকিয়ে গেছে, আমার একটু দুধ দাও। গরু জানি কেমন ডাক দিয়ে বলে, বাচ্চারে আমার মালিক তোকে আমাকে বানাইছে বন্দা বান্দির জন্যে। বন্দা বান্দি যখন আমার বান্দের থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, যতটুকু থাকবে খাইয়া মাওলার শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলেন, ওরে নেমো খারাপ, তোর আমি বিচার চাইয়া চাইয়া দেখি, বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আরে তুই আমার নেয়ামত ভোগ করলি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তোর বাড়ি একটা মুরগি বাচ্চা নিয়ে নামলো, তোর বাড়ি এমন মেহমান আসলো, মুরগি জবাই করে খাওয়ানো লাগবে, অন্য কোনো মুরগিও তোর কাছে নাই, পাও না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই মুরগিটাকে থাবা দিয়া ধর, মুরগির বাচ্চাগুলো মাহারা চেউ চেউ কইরা চিল্লায়, আরে তুই ছুরি ধার করলি, মুরগি জবাই করলি, গোস্ত পাক করি আত্মীয় স্বজন নিয়ে খাইলি, খা বান্দা বান্দে আমি তোর জন্যই বানাইলাম, আরে সব নেয়ামত তুই আমার ভোগ করলি। এ নেমু খারামের দলেরা, আমার নেয়ামত বাতাস তুই সারলি এবং টারলি। আমি যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেই, তামাম দুনিয়ার বাদশার বাদশাগিরি আর থাকবে না, বড়লোকের বড়লোক গিরি আর থাকবে না। বাজান বাংলাদেশের ভিতরে বড় ধনীর ভিতরে একজন যমুনা গরুর পরে মালিক, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেল। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, ডাক্তারকে ডাক দে, বলে ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কলম কাগজ নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। বাজারে শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা নেয়ামতকে দান করলো। আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আওরে খবি আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ কইরা, তুই বেহেশত বানাইলি, আমার মাওলার বেহেশতে যাবি না। আমার মাওলার হুকুম হয়ে গেছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস, 1 সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না, তোর মৌত 1 সেকেন্ড আগে পরে হবে না। এই কথা বইলে যখন রূপটাকে খপ কইরা ধরলো, যখন টান দিয়া নিয়ে গেল, সাদ্দাদের ধরটা জমিনের ভিতরে পইরা রইল। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বন্দাবান্দি আমার মাওলার জন্য হইয়া যায়, ওই বন্দা বান্দির জন্য সব কিছু হইয়া যায়।
এই আল্লাহর বান্দা তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করছে, এই ইমানের উপরে মজবুত রয়েছে, নফসের সঙ্গে জিহাদ করছে, আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেন। এখন স্ত্রী একদিন আইসা তার পাও দুই জড়াইয়া ধইরা কান্দে, কান্দের বলে স্বামী গো আমাকে আপনি মাফ কইরা দেন, আমি বুঝি নাই, আমি তো আসলে নিজেই অন্যায় করছি, আপনি যদি মাফ না করেন আমার মালিক আমাকে মাফ করবে না। এরপরে সংসারের ভিতরে আমার মালিক এমন শান্তি দান করছে, এই শান্তির কোনো শেষ। এই জেহাদ করা লাগবে না, আসতে কয় লাগবে না, এই এমনিতেই আল্লাহর কাছে যাইয়া নাজাত পাইয়া জান্নাতে যাবে। আমার মালিক তো বলছেন পরীক্ষা বলে করবেই করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, দুইটা তাকিদ, নুনে তাকিদ নামে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষায় কেউ পাস না কইয়া আমার বেহেশতে ঢুকতে পারবি না। কথা কয় না? আল্লাহ কি কইছে? পরীক্ষা এই করবি। কেমন পরীক্ষা দেখেন, এই পর্দা কি আল্লাহর হুকুম, ফরজ ওয়াজিব না সুন্নাত? আর একটু আসতে কইতে ভয় করে না? বর্তমান তো বাংলাদেশে তো তাম দুনিয়াতে পর্দা বলতে নাই। পর্দার ওয়াজ করলে এক শ্রেণী মুসলমানরা কয় হুজুর এই বর্তমান যুগে ওই আওয়াজ চলে না, হুজুর ওই বন্ধ করে। নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ করেন না? আমি আমার ভাইদেরকে জিজ্ঞেস করি, এই পর্দা কি আমি করছি? কোনো পীর করছে? এই কোনো মুফতি করছে? কে করছে? হ্যাঁ, পর্দা হুকুম ফরজ করছে আল্লাহ, এটা তুমি আর আমি করি নাই। তুমি যদি 2 রাকাত জীবনে নফল নামাজ না পড়ো, এই জন্য তোমার জন্য জাহান্নামের হুকুম কয় বছর? জীবনে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য জাহান্নামের হুকুম কয় বছর? কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করে ব্যবহার দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আল্লাহর বান্দারা, অনেকে আছে না সমাজ রক্ষা করে, আস্তে কি রক্ষা করে? সমাজ রক্ষা করে। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামদের চরিত্র কি ছিল? সমাজের সঙ্গে নিজেদেরকে পরিবর্তন ঘটায় নাই, সমাজকে পরিবর্তন ঘটাইয়া দিছে। কি কথা এইটা না অন্যটা? কথা এইটা না অন্যটা? হ্যাঁ, তাহলে বুঝা গেল। দেখেন আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা শুনছি, নফসের সঙ্গে জিহাদ কেমনে করছে। আল্লাহু আকবার। এই আব্বাজানের বিবাহের মজলিস, আব্বাজানের সে সেদিনকার নওশা বুঝছেন, আজকের দিনে নতুন বাদশাহ। নওশা মানে কি? নতুন বাদশাহ। এই জন্য দেখবেন আপনারা যখন নাকি বরযাত্রী হিসেবে যান না, বেড়াইতে যান না, এই অনুষ্ঠানে যান না, দেখবেন বরের জন্য একটা জায়গা বানাই উষা, দেখছেন? চকি মুখি দিয়ে উষা জায়গা বানায়, আর যত বড় মেয়েরও সব ঠিক না ভুল? কারণ কি ওই দিন